আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইমাম এবং মুয়াজ্জিন যারা কোরআনের টিউশনি দেয়, প্রাইভেট পড়ায়, যারা কোরআনের শিক্ষা দেয়, মাদ্রাসা, মক্তবে, খানকাহে যারা কোরআনে কারীম পড়ায়, দ্বীনি শিক্ষা দেয়, তাদের বেতন নেওয়া নাকি বেশ্যার থেকেও খারাপ। একজন প্রশ্নকারী প্রশ্ন করেছেন যে, কারো মুখে শুনেছি একজন নাকি বড় আলিম, বড় মাপের আলিম নাকি বলেছে যে যারা ইমামতি করে টাকা নেই তাদের টাকা বেশ্যা মেয়ে লোকের টাকার থেকেও খারাপ টাকা। অর্থাৎ একজন বেশ্যা মেয়ে লোক নিজের শরীর বিক্রি করে খাচ্ছে, এই শরীর বিক্রি করে খাওয়া থেকেও ওই টাকা আরো খারাপ, যেই টাকা ইমামতি করে বেতন হিসাবে নেওয়া হয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা ইহফাজনা। আল্লাহ এইরকম মানুষদের কাছ থেকে গোটা উম্মতকে বাঁচিয়ে নাও, গোটা উম্মতের হেফাজত করে নাও। আসুন আমরা কয়েকটি মূল নীতি বলবো। যদি মূল নীতি না জানা যায় তাহলে মানুষ নিজের পকেট গরম করার জন্য, নিজের পকেট ভরার জন্য এহেন কথা অবশ্যই উম্মতকে গুমরাহ করার জন্য বলে থাকবে। কেন? সে যদি বলে দেয় যে ইমামতি করা নবীর স্থলাভিষিক্ত কাজ, নবীর কাজ, দ্বীনের কাজ, ইমামতি করলে বেতন নিলে নেকিও পাবে, নেকির মধ্যে কোনো কম বেশি হবে না, যদি বলে দেয়, হয়তো তারা মনে করে যে আমাদের দোকান বন্ধ হয়ে যাবে। সেই জন্য তারা এরকম এখনো মন্তব্য, আজে বাজে কথা বলে থাকে। আজ হাদিস থেকে, কোরআন ও হাদিস থেকে প্রুফ করব যে ইমামতি করে, মাদ্রাসায় পড়িয়ে, মুয়াজ্জিনি করে, খতিবগিরি করে, শুধু জুম্মা পড়িয়ে, দিনের কাজ, ঈদের নামাজ পড়িয়ে, এই সব দিনের কাজে উজর মানে বদলা মানে টাকা নেওয়া যাবে কিনা, বেতন নেওয়া যাবে কিনা। দেখুন, এই যে ইমামতি করা, মাদ্রাসায় পড়ানো, ভাতা বা সম্মানী গ্রহণ করা, এগুলো ব্যাপারে বলা হয়েছে যে তিনটি মূলনীতি আছে। এই তিনটি মূলনীতি জানা আবশ্যক। প্রথম মূলনীতি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমত থেকে প্রাপ্ত খুমুস তথা পঞ্চমাংশ অর্থাৎ পঞ্চম অংশ থেকে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। হাদাসনা বিন ওমর, হাদাসনা সুফিয়ান আন উয়াইনা। আরবিটা পড়তে অনেক দেরি হবে, তাই আমি ব্যাখ্যা করছি যে ইবনে আবু উমর রহমতুল্লাহ আলাই, মালিক ইবনে আসওয়াদ ইবনে হাদসান রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি। কি বলেন? আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি আগে বলতে শুনেছি যে বনু নাজির থেকে হস্তগত সম্পদ হলো আল্লাহ তাআলা তার রসুলকে যে ফাই প্রদান করেছেন, যার জন্য মুসলিমরা ঘোড়া বা উটে আরোহণ পূর্বক যুদ্ধ করেনি। অর্থাৎ বিনা যুদ্ধে যে সম্পদ মুসলিমদের হস্তগত হয়েছিল, এ ছিল বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এ থেকে তিনি তার পরিবারের বছরের খোরাক আলাদা করে নিতেন, আর বাদ বাকি তিনি ঘোড়া ও অস্ত্র ইত্যাদি আল্লাহর পথে জিহাদের উপকরণ সংগ্রহের জন্য ব্যয় করতেন। জামি তিরমিজি হাদিস নম্বর 1719। তো বর্ণনাকারী ওমর ইবনুল খাত্তাব, যিনি মৃত্যুবরণ করেছেন 23 হিজরি। আসুন এবারে 2 নম্বর মূলনীতি কি? 2 নম্বর মূলনীতি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খেলাফায়ে রাশিদিন বাইতুল মাল থেকে ভাতা গ্রহণ করতেন। আরবি আছে, পড়ছি না, বড় হবে। এখানে বলছেন যে ইসমাইল ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত করেছেন। তিনি বলেন, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানো হলো, তখন তিনি বললেন, আমার কওম জানে যে আমার উপার্জন আমার পরিবারের ভরণ পোষণে অপর্যাপ্ত ছিল না, কিন্তু
এখন আমি জনগণের কাজে সার্বক্ষণিক বেপুত হয়ে গেছি অথবা ব্যস্ত হয়ে গেছি, অতএব আবু বকরের পরিবারের এই রাষ্ট্রীয় কোষাগার থেকে খাদ্য গ্রহণ করবে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জনগণের সম্পদের তত্ত্বাবধান করবে। সহিহ বুখারী শরীফ 1940, বর্ণনাকারী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মৃত্যুবরণ করেছেন 57 বা 58 হিজরিতে। চলুন 3 নম্বর মূলনীতি। কোরআনুল কারীম শিক্ষাদানে রাষ্ট্রের পক্ষ থেকে নিয়োগকৃতকারীদের জন্য খেলাফায়ে রাশিদিনের যুগে বাইতুল মাল থেকে সম্মানজনক ভাতা ধার্য হতো। আরবিটা পড়ছি না, বাংলাটা বলছি। ওয়াজিন ইবনে আতা বর্ণনা করেন, মদিনা তৈয়বাতে 30 জন মুআল্লিম অর্থাৎ শিক্ষক ছিলেন, যারা শিশুদেরকে পাঠ দান করতেন কোরআন। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের প্রত্যেককেই প্রতি মাসে 15 দিরহাম করে ভাতা প্রদান করতেন। আল মুহাল্লা খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 15, মুসান্নাফ ইবনে আবি শাইবা 4 নম্বর খণ্ড 346 নম্বর হাদিস। উপরোক্ত 3টি শরঈ মূলনীতির আলোকে প্রমাণ হয় যে ইমাম ও কোরআনের শিক্ষকদের ভাতা বা সম্মানী শরীয়ত সম্মত, এতে কোনো অসুবিধা নেই। উল্লেখ্য এখানে একটা কথা, যেসব হাদিসে কোরআনের শিক্ষকরা ছাত্রের কাছ থেকে হাদিয়া গ্রহণ করাই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে, সেগুলো ব্যাখ্যা সম্পর্কে। একটি ব্যাখ্যা হলো, বাইতুল মাল থেকে শিক্ষকদের জন্য ভাতা ধার্য করার পরেও তারা যদি ছাত্রের কাছ থেকে হাদিয়ার নামে কিছু নিয়ে থাকে, তাহলে সেটি একই কাজে 2 বার পারিশ্রমিক নেওয়া মতো হয়ে যায়। বিধায় হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। উদাহরণস্বরূপ, কোনো স্কুলের শিক্ষক তার ছাত্রদের কাছ থেকে যদি বকশিশ গ্রহণ করে আর এটা প্রধান শিক্ষক যদি শুনতে পাই বা বুঝতে পাই, তাহলে অবশ্যই তিনি কি করবেন, তেনার এগেনস্টে ব্যবস্থা করবেন। তিনি বলবেন, প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে বেতন দেওয়ার পরেও কেন ছাত্র ছাত্রীদের থেকে আপনি ঘুষ নিচ্ছেন। তাহলে বুঝতে পারলাম, একজন ব্যক্তি সর্বক্ষণ আপনার মসজিদে, আপনার মাদ্রাসায় থাকবে, তার জীবিকা নির্বাহর রাস্তা আছে, কিন্তু সে যদি জীবিকা নির্বাহ করতে যায়, ইমামতির পাশে সে যদি জীবিকা নির্বাহ করতে যায়, রোজি তালাশ করতে যায়, তাহলে সে সর্বক্ষণ সব সময়টা কিন্তু সব কয়টা সময় সে আপনার জামাতে শরীক হতে পারবে না। তাই আপনি তখন বলবেন যে ইমাম সাহেব দেরি করছে, সময় মতো নামাজে আসছে না, জামাতে আসছে না, ব্যাপারটা কি? সেই জন্য ইমাম যাকে রাখা হয় তাকে এমনভাবে রাখা হয় যে সে মসজিদের সমস্ত রকমের দায়ভার নেবে। দায়ভার বলতে 5 ওয়াক্ত যে নামাজ রয়েছে, এই 5 ওয়াক্ত নামাজের অটুটভাবে দায়িত্বে থাকবেন, ঠিকঠাক সে তার দায়িত্ব পালন করতে পারবেন। এবং তার সাথে তার জন্য মসজিদ কমিটি থেকে 16 আনা থেকে কিছু চাঁদা করে ইমাম সাহেবকে একটা রকম বা একটা বেতন দেওয়া হয়। এইটি হলো এই যুগের ফতোয়া। ইমামতি করে টাকা নেওয়া, শিক্ষকতা করে টাকা নেওয়া, এই সব শরীয়ত সম্মত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যারা বলে যে ইমামতি করে টাকা নেওয়া বেশ্যা মেয়ে লোকের ইনকামের থেকেও খারাপ টাকা, ওই টাকা ইমামদের, তাহলে আমার এখানে আর কিছু বলার নেই। আমি মূলনীতি 3টি আপনাকে বলেই দিয়েছি, আপনি বুঝতে পেরেছেন। মূলনীতিগুলো দেখে আপনি কাজ করতে পারেন। যারা বলেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, যারা বলেছে তারা উল্টাই বলেছে। আর যার ব্যাপারে শুনেছি ওই লোকটা উল্টাই বলে, উম্মতকে ফেরাকের মধ্যে ফেলার জন্য এবং উম্মতকে বিচ্ছিন্ন করার জন্য, উম্মতকে নিজের পকেটে ধ্যান দেওয়ার জন্য এরকমই কথা বলে। তো সম্মানিত দর্শক, বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।